যে বাড়িটি থেকে হুকুম এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে আন্দোলন দমনের, যে বাড়িটি থেকে জনরোষে দেশ ছাড়তে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সে বাড়িকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ কতটুকু তা প্রকাশ পেয়েছিল গত বছর ৫ আগস্টের দিন। সেদিন গণভবনের দামি আসবাবপত্র থেকে শুরু করে ব্যক্তিগত পোশাকও চলে আসে জনসম্মুখে। উৎসুক জনতার অনেকেই মেতে ওঠেন লুটপাটের নেশায়। তবে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দীর্ঘদিন ভবনটি একেবারে খোলা পড়েছিল। বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের কয়েকটি খবর গণমাধ্যমে ঘুরপাক খেলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেদিকে নজর ছিল না সংশ্লিষ্ট মহলগুলোর। তবে এবার বাড়িটিকে জাদুঘরে রূপান্তর হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল সরকার। ১৫ জুলাই মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত সভায় জাদুঘর নির্মাণের জন্য ১১১ কোটি টাকার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সভা সূত্রে জানা গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতির পাশাপাশি তাদের স্মারক ও বিগত আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের ইতিহাস এই জাদুঘরে বেশি প্রাধান্য পাবে। এদিকে আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরের রূপান্তরের কার্যক্রম সমাপ্ত করতে এরই মধ্যে এর ভবন ও বৈদ্যুতিক কাজগুলোর দরপত্র আহ্বান না করে সরাসরি ক্রয় পদ্ধতিতে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, মেসার্স শুভ্রা ট্রেডার্সকে দিয়ে এই কাজ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভাগ। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪০,৮২,৮৬,০০০ টাকা। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। গত বছর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে উড়াল দেওয়ার পরপরই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে বাড়িটির ওপর। প্রবেশপথের তোয়াক্কা না করেই দেওয়াল ভেঙে অনেককে এই সময় প্রবেশ করতে দেখা যায়। কেউ কেউ লুটপাট করে শাড়ি থেকে শুরু করে দামি আসবাবপত্র। তবে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় তখন, এবং অনেকে আবার ফিরিয়ে দেন মালামাল।